কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা অলরেডি জানো যে আমাদের কিন্তু এনটিপিসির নোটিফিকেশন বেরিয়ে গেছে, না অফিসিয়াল নয়। এই নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের যেটা এমনি এমপ্লয়মেন্ট নিউজে অফিসিয়াল নোটিশ বেরোবার আগে বেরোয় সেই নোটিশটা ই পেপার পাবলিশ হয়েছে। নিউজ পেপার যখন বেরোবে তখন তোমরা সেটা হাতেও পেয়ে যাবে। একবার নোটিফিকেশনে চট করে দেখে নাও। দেখো, এই যে এনটিপিসিটা আছে, এই এনটিপিসি নিয়ে তোমাদের অনেক কিছু কোয়ারি রয়েছে, সেই কোয়ারিগুলো সমস্ত কিছু আজকে দূর করবো, চাপ নেই। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই পোস্টগুলোতে বসতে পারবে এবং তোমাদের মানে তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা কিন্তু 14 তারিখ থেকে শুরু হবে এবং 13-10 পর্যন্ত তোমাদের কিন্তু চলবে। ওকে, চলে আসছে পরের জায়গায়। যখন তুমি আন্ডার গ্র্যাজুয়েট, যদি তুমি প্লেন এইচএস পাস করে থাকো তাহলেই তুমি এটা বুঝতে পারবে। গ্র্যাজুয়েট মানে কিন্তু তোমার কিন্তু এরকম ব্যাপার নেই যে তোমাকে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে বা তোমাকে কোনো একটা স্পেশালিস্ট হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট বা এইচএস পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এই সমস্ত পরীক্ষায় বসতে পারবে এবং যেখানে তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিন্তু 21 তারিখ থেকে। এবার যেহেতু এখানে সিলেবাস দুটো আলাদা আলাদা হচ্ছে বা ফর্ম ফিল আপ যেহেতু আলাদা আলাদা হচ্ছে, আগের বার কিন্তু একসাথে ফর্ম ফিল আপ হয়েছিল, তাই এবারে কিন্তু অনেক কিছু পরিবর্তন হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে বারবার করে বলছো স্যার ডিটেল সিলেবাস দিন, এটার জন্য কি কি পড়বো সেটা একটা বলে দিন। তো তার জন্য তোমাদেরকে আমি একটা ডিটেল সিলেবাস দিচ্ছি। হলপ করে বলতে পারি এই সিলেবাস দেখার পর তোমার এতটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এবং এতটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে তুমি কিন্তু যেটা অন্য কোনো চ্যানেলে পাবে না। তাই যদি তুমি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমাদেরকে আমরা কিন্তু এখানে দিয়ে থাকি। ওকে, তো সিবিটি 1 এবং সিবিটি 2 আগের বার হয়েছিল, এবারে কি হবে জাস্ট একটু ওয়েট করে যাও, কিছুদিনের মধ্যে জাস্ট কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ডিটেল নোটিফিকেশন এলো বলে। ওকে, কারণ 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ মানে তোমার মোটামুটি ভাবে ধরে রাখতে পারো আজকে তোমার 9 তারিখ, তো অ্যাপ্রক্সিমেটলি আজকালকার মধ্যেই কিন্তু বেরিয়ে যেতে পারে। তো যেই মুহূর্তে বেরিয়ে যাবে সেই মুহূর্তে তোমাদের সমস্ত কিছু মানে যা কিছু তোমাদের কোয়ারি হচ্ছে সবকিছু ডিটেলস ডিসকাস করে দেবো। কিন্তু সিলেবাস কিন্তু একই থাকবে, ভালো করে বলছি সিলেবাস কিন্তু একই থাকবে। তোমাদের জাস্ট হয়তো দুটো এক্সাম হতে একটা হতে পারে বা এরকম কিছু একটা হতে পারে, হলেও হতে পারে বাট না হতেও পারে, সেটা ডিটেল নোটিফিকেশন যখন আসবে তখন সেটা দেখে নেবো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে এই রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বলে রাখি, যদি এই কমপ্লিট সিলেবাসটার পিডিএফ পেতে চাও আর যদি তুমি আমার গ্রুপে এখনো যুক্ত না হওনি তাই অতি অবশ্যই কিন্তু আমার গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রত্যেকটি সায়েন্সের ক্লাসের লিংক, ক্লাসের পিডিএফ, রেলওয়ের যাবতীয় ইনফরমেশন সবার প্রথমে কিন্তু আমি ওই গ্রুপে শেয়ার করে থাকি। কি করে তুমি যুক্ত হবে? জাস্ট 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লেখো, দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, সেই লিংকটায় ক্লিক করে তুমি জয়েন করে যাও, ঠিক আছে। তো যেই মতো তুমি জয়েন করে গেলে তুমি কিন্তু গ্রুপে যুক্ত হয়ে গেলে সেখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ওকে, চলে আসছি আমি একদম এনটিপিসি ডিটেল জায়গাতে। দেখো, এনটিপিসি এর আগের বার হয়েছিল সিবিটি 1 এবং সিবিটি 2, এরপরে কিছু পোস্টে তোমার হচ্ছে টাইপিং টেস্ট ছিল আর কিছু পোস্টে টাইপিং টেস্ট ছিল না, সেখানে সাইকোমেট্রিক টেস্ট ছিল, আবার কিছু পোস্টে কিছুই ছিল না। ওকে, কি ছিল না সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলস ভিডিও অলরেডি করে দিয়েছি। আবার যখন ডিটেল নোটিফিকেশন বেরোবে তখন আমি তোমাদেরকে একদম ফাইনাল আপডেটেড জিনিসপত্র ভিডিও করে দেবো, চাপ নেই, সবকিছু পেয়ে যাবে এখান থেকে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি মানে আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে। ওকে, দেখো এইটা হচ্ছে আরআরবি এনটিপিসি আগের বার ছিল, যেখানে সিবিটি 1 এবং সিবিটি 2 হয়েছিল, যেখানে ম্যাথ ছিল 30 নাম্বার, জিকে ছিল 30 নাম্বার এবং জিকে সিএ ছিল হচ্ছে তোমাদের 40 নাম্বার। এর মধ্যে কিন্তু সায়েন্সও ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল।
এরপরে সিবিটি 2 তে ম্যাথ 35, জিআই 35, জিকেসিএ 50, টোটাল 120। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে দুটোতেই কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং এবং দুটোতেই কিন্তু 90 মিনিট তোমার টাইম ছিল, অর্থাৎ নাম্বার অফ কোয়েশ্চেন বেড়ে যাচ্ছে, শুধুমাত্র লেভেল আলাদা হয়ে যাচ্ছে এবং তার জন্য তোমার হচ্ছে কাট অফটাও কিন্তু আলাদা হচ্ছে। ওকে, তো চলো একদম ডিটেলসে আর দেরি না করে একদম তোমাদের পুরো জিনিসটাকে মানে সাম আপ করে তোমাদেরকে একটা মানে ভালো করে তোমাদের সিলেবাসটাকে আলোচনা করে দিই, যাতে তোমাদেরও যারা সেলফ স্টাডি করছো বা নিজেরা যারা যারা প্রিপারেশন নিয়েছো তারা বুঝে নাও যে তোমরা কতটা জলে আর কতটা ডাঙায় রয়েছো, কারণ সামনে কিন্তু পরীক্ষাটা আসন্ন এবং কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। ওকে, চলো প্রথমে চলে আসছি সবার প্রথমে সায়েন্সের সিলেবাসে, কারণ রেলওয়ে হচ্ছে একলতা এমন একটি পরীক্ষা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সায়েন্স, এবং সেই সায়েন্সের দায়ভার নিয়ে থাকি আমি তোমাদের এখানে, এবং সেখানে প্রতিদিন সকাল 11টায় কিন্তু তোমাদের এখানে ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে। ঠিক আছে, তো সায়েন্সের সিলেবাসটা দেখে নি। দেখো সায়েন্সের ক্ষেত্রে প্রথমেই চলে আসছি আমার সাবজেক্ট, সবার প্রথম সাবজেক্ট, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে কি ফিজিক্স। তো ফিজিক্সের সিলেবাসের মধ্যে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইউনিট মেজারমেন্ট এন্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এখানে তোমাকে একক পড়তে হবে, পরিমাপ পড়তে হবে, পরিমাপের যন্ত্র পড়তে হবে। ওকে, নেক্সট কাইনেমেটিক্স 1D মানে গতিবিদ্যা 1D মানে কি, এর মধ্যে তোমাকে পড়তে হবে কি, তোমাকে পড়তে হবে সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, দূরত্ব কাকে বলে, বেগ কাকে বলে, এইসব জিনিসপত্র পড়তে হবে। যেই পড়া হয়ে গেল এখানে কিন্তু শেষ নয়, চলে আসছে কাইনেমেটিক্স 2D, অর্থাৎ এর মধ্যে তোমাকে কিন্তু সার্কুলার মোশন পড়তে হবে, এর মধ্যে তোমাকে পাশের গতি পড়তে হবে। যদি না পড়ে থাকো অবশ্যই পড়ে নাও, কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে নাও। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, খুব শীঘ্রই তোমাদের জন্য একটা অ্যানাউন্স করব। তোমাদের জন্য কিন্তু তোমরা অনেকদিন আমাকে ডিমান্ড করে আসছিলে যে স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য একটা ভালো বাংলায় বই কিছু নেই, কিছু একটা ব্যবস্থা করুন। সেই রিলেটেডই একটা খুব ভালো নিউজ তোমাদের জন্য আসছে, ওয়েট ফর দ্যাট। চলো নেক্সট চলে আসছি ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি, প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের সাধারণ ধর্ম। নেক্সট হচ্ছে হিট এন্ড টেম্পারেচার, তাপ ও তাপমাত্রা, ওয়েভ, তরঙ্গ। এই সমস্ত জিনিসপত্র তোমাকে ফিজিক্সের মধ্যে পড়ছে, এখনো শেষ হয়নি, আরো আছে। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু তোমাকে পড়তে হবে। যারা স্ক্রিনশট নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে নাও, আর যারা স্ক্রিনশট নিতে চাইছো না শুধুমাত্র পিডিএফটা পেতে চাইছো, আমি তোমাদেরকে একদম পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দিয়ে দেবো, চাপ নেই। শুধুমাত্র একটাই কথা, গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপের মধ্যে দিয়ে দেবো। গ্রুপের জন্য কি করতে হবে, 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখতে হবে। ওকে, দিয়ে গ্রুপের লিংক চলে যাবে, সেখানে তুমি যুক্ত হয়ে যাও তিনটে ক্লিক করে। চলো এরপর আর কি রয়েছে, 9 নম্বরে রয়েছে সাউন্ড, 10 নম্বরে রয়েছে লাইট, 11 নম্বরে রয়েছে ইলেকট্রিসিটি, 12 নম্বরে হচ্ছে ম্যাগনেটিজম, আর 5 মানে তোমার হচ্ছে 13 নম্বর, যেটা এটা 9 নম্বর হয়ে গেছে, 13 নম্বর হবে মিসলেনিয়াস বা বিবিধ। এর মধ্যে কিছু আরো মানে তোমার হচ্ছে ইলেকট্রনিক্স এর কিছু পার্ট রয়েছে, মানে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর পার্ট। তো এই জিনিসপত্রগুলো একটু টুকটাক মানে খুব একটা প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আছে না, মানে ধরো মানে টোটাল যতগুলো শিফট হচ্ছে তার মধ্যে হয়তো একটা শিফটের কোন একটা 1 নাম্বার হয়তো কোশ্চেন চলে এলো, ঠিক আছে, সেখানে আমি বিবিধ হিসেবে লিখে দিয়েছি। অনেক কষ্ট করে ভাই এটা কিন্তু তৈরি করতে হয়েছে। ওকে, তাই এখনো পর্যন্ত যদি লাইক না করে থাকো অবশ্যই লাইকটা করে নাও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই টাইপের ডিটেল চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন আমি তোমাকে হলপ করে বলতে পারি তুমি বাংলা কেন হিন্দিতেও পাবে না। ঠিক আছে, ঘুরে দেখে নাও। চলো চলে আসছি কেমিস্ট্রির জায়গাতে। কেমিস্ট্রিতে কি আছে, কেমিস্ট্রি দেখো প্রপার্টিজ অফ ম্যাটার, 2 নম্বর হচ্ছে মোল কনসেপ্ট, 3 নম্বর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, 4 নম্বর হচ্ছে গ্যাসিয়াস ল মানে গ্যাসেস ল, যে সমস্ত বয়েলস চার্লসের সূত্রগুলো রয়েছে এগুলো পড়তে হবে। তো 5 নম্বর তোমাকে রেডিও অ্যাক্টিভিটি, বিশাল জায়গায় যেতে হবে না, শুধুমাত্র ওই আলফা বিটা গামা বেরোলে কি হয় জাস্ট এটুকু জানলেই হবে, তার বেশি কিছু জানার দরকার নেই। কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, অ্যাসিড বেস সল্ট, যারা বাংলায় পড়তে চাইছো তাদের জন্য কিন্তু বাংলাতেও দেওয়া আছে, ঠিক আছে, কারণ তুমি কিন্তু এখানে বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। তো উদাস হলো কারণ নেই, তুমি বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। ওকে, চলো নেক্সট চলে আসছি কেমিস্ট্রি আর কি জায়গা রয়েছে, ম্যাটার্স, এই তোমার হচ্ছে মেটাল অ্যান্ড ইটস কম্পোনেন্টস, মানে এখানে তোমার হচ্ছে মেটালে কি কি, যেমন সোডিয়াম আছে, সোডিয়ামের থেকে কি কি তৈরি হতে পারে, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইসব জিনিসপত্রগুলো যে তাদের আবার কি কি কাজ রয়েছে সেই সব জিনিসগুলো পরীক্ষা কিন্তু কোশ্চেন আছে। নেক্সট হচ্ছে নন মেটাল অ্যান্ড ইটস কম্পাউন্ড, এটা তোমাকে পড়তে হবে। অর্গানিক কেমিস্ট্রি কিছু পার্ট তোমাকে পড়তে হবে, যেমন ফুয়েল অ্যান্ড ইটস মানে ফুয়েল গুলো তোমার কি হয়ে থাকে, এলপিজি কি তৈরি করা হয়ে থাকে, সিএনজি কি তৈরি করা হয়ে থাকে, তোমাকে ওয়াটার গ্যাস কি তৈরি করা হয়ে থাকে। তো এই জিনিসপত্র তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। আর তার সঙ্গে রয়েছে অক্সিডেশন রিঅ্যাকশন। এই কটা তোমার হচ্ছে কেমিস্ট্রি সিলেবাস, পুরো ডিটেইল সিলেবাস লিখে দিয়েছি, এগুলোকে ভালো করে তৈরি করতে হবে। যদি এগুলো না তৈরি করে থাকো অবশ্যই করো, নালে কিন্তু অনেকটাই বিপদে পড়ে যাবে, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ওকে, আর যদি না করতে পারো চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলে কিন্তু আমি অনেক কিছু জিনিসপত্র তোমাদেরকে ফ্রি অফ কস্টে করাই। ওকে,
আর যদি তারা ব্যাচে আসতে চাইছো তাদের ক্ষেত্রে আমি তোমাকে সবকিছু লাস্টে বলে দেবো। চলো নেক্সট চলে আসছি বায়োলজি। বায়োলজি কাছে দেখো এখানে তোমাকে পড়তে হবে যেটা সেটা হচ্ছে সেল, 2 নম্বর হচ্ছে তোমাকে টিস্যু, 3 নম্বর হচ্ছে তোমাকে ট্যাক্সোনমি, 4 নম্বর হচ্ছে তোমাকে অ্যানিমাল কিংডম, 5 নম্বর ভিটামিন প্রোটিন মিনারেলস, 6 নম্বর হচ্ছে হিউম্যান ডিজিজ, 7 নম্বর হচ্ছে তোমাকে প্ল্যান্ট কিংডম, 8 নম্বর হচ্ছে প্ল্যান্ট মরফোলজি, 9 নম্বর হচ্ছে রিপ্রোডাকশন, 10 নম্বর হচ্ছে জেনেটিক্স। এছাড়া ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, টোটাল সিস্টেমগুলো অর্থাৎ হিউম্যান ফিজিওলজি, এই টোটাল জিনিসটাও কিন্তু তোমাকে পড়তে হবে। বলো চলো চলে আসছে এবার আমি ম্যাথামেটিক্স এর সিলেবাস। আমাদের সায়েন্সে কি কি পড়তে হবে আশা করি পুরো জিনিসটা বুঝে গেছো। এবার চলে আসছে ম্যাথামেটিক্স এর সিলেবাসের ক্ষেত্রে। দেখো ম্যাথামেটিক্স এর মধ্যে তোমাকে যেটা পড়তে হবে সেগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন করে দিয়েছি। প্রথমে হচ্ছে নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে তোমাকে ডেসিমাল ফ্র্যাকশন, 3 নম্বর হচ্ছে তোমাকে সার্টস এন্ড ইন্ডাক্সেস মানে এখানে করণী এবং সূচক তোমাকে পড়তে হচ্ছে, 4 নম্বর হচ্ছে তোমাকে সিম্পলিফিকেশন, 5 নম্বর হচ্ছে তোমাকে এলসিএম এসসিএফ, ঠিক আছে এটা তোমাকে পরীক্ষায় কোশ্চেনে আছে, 6 নম্বর হচ্ছে তোমাকে পার্সেন্টেজ, 7 নম্বর প্রফিট লস, 8 নম্বর ডিসকাউন্ট, 9 নম্বর রিসিভেশন, 10 নম্বর হচ্ছে তোমাকে পার্টনারশিপ, 11 নম্বর টাইম এন্ড ওয়ার্ক, 12 নম্বর হচ্ছে অ্যালিগেশন, 13 নম্বর হচ্ছে তোমাকে পাইপ এন্ড সিস্টেম, 14 নম্বর হচ্ছে আর 15 নম্বর হচ্ছে তোমাকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ এসআই এন্ড সিআই। এগুলো থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে ভরে ভরে কোশ্চেন আছে কিন্তু। ওকে চলো নেক্সট চলে আসছি পরের জায়গাতে, সেটা হচ্ছে যে প্রবলেম বেসড অন এজ, এজ রিলেটেড কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে, পিতা পুত্রের প্রশ্ন। চলো থেকে প্রশ্ন দেখেছো নিশ্চয়ই, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে অ্যাভারেজের, নেক্সট হচ্ছে তোমাকে স্পিড টাইম ডিসটেন্স, এগুলো প্রশ্ন আসে। ট্রেনের অঙ্ক প্রশ্ন আসে, বোট অ্যান্ড স্ট্রিমের আসে, মেজুরেশন থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আছে এবং কিন্তু এখানে 2D এবং 3D দুটোই কিন্তু আছে। বেসিক্যালি কিন্তু 3D কোশ্চেন কিন্তু এখানে আসে, যেটা পিএসসি তে আসে না, কারণ তুমি রেলওয়ের পরীক্ষা দিচ্ছ। এখানে কিন্তু অনেকটাই ডিটেলসে কোশ্চেন আসবে এবং এটা তোমাকে পড়তে হবে। পিএসসি কিন্তু এটা নয়, এখানে যেমন ইংলিশ পড়তে হয় ঠিক এখানে কিন্তু এই সাবজেক্টগুলোকে খুব ভালো করে পড়তে হয়। ওকে নেক্সট চলে আসছি অ্যালজেব্রা। অ্যালজেব্রা তোমাকে পড়তে হবে, ত্রিকোণমিতি পড়তে হবে অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে হবে, এগুলো তোমার হচ্ছে অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ছে। জিওমেট্রি তোমাদের পড়তে হবে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি এটাও তোমাদের কিন্তু পড়তে হবে। দেখবে তোমাদের কিন্তু অলরেডি অ্যাডভান্স ম্যাথে এই জিনিসপত্রগুলো কিন্তু অ্যাড করে দেওয়া আছে অলরেডি যারা ব্যাচে আছো। ওকে নেক্সট হচ্ছে 27 নম্বর হচ্ছে তোমাকে ডেটা ইন্টিগ্রেশন আর 28 নম্বর মিসলেনিয়াস কিছু টপিক থাকে যেগুলো তোমাকে পড়তে হবে। এই হলো টোটাল এনটিপিসির জন্য টোটাল ম্যাথের সিলেবাস। কোথাও পেয়েছো? কোথাও পেয়েছো এত ডিটেলসে? খুব খেটে বানাতে হয়েছে ভাই, তাই অতি অবশ্যই এই খাটার জন্য তোমাদের কাছ থেকে জাস্ট একটা রিওয়ার্ড চাইছি। কি সেটা? ছোট্ট রিওয়ার্ডটা হচ্ছে তুমি একটা ছোট্ট করে লাইক করে দাও, আর কিচ্ছু না। একটা লাইক করে দাও, যদি তুমি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই গুরুদক্ষিণ হিসেবে মানে একটাই জিনিস চাওয়া, সিলেকশনটা নিয়ে এখানে এসো। চলো চলে আসছি আমরা নেক্সট জায়গাতে, জিকে সিলেবাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ম্যাথ আমরা দেখে নিলাম, আমাদের সায়েন্স দেখে নিয়েছি, এবার চলে আসছে আমাকে জিকে সিলেবাস। দেখো জিকে সিলেবাসের জন্য কি পড়তে হবে, দেখো একদম তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ ধরে রেখে দিয়েছি। সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রির জন্য কি পড়তে হবে, হিস্ট্রির আবার অ্যানসার হিস্ট্রির জন্য কি কি পড়তে হবে, একদম দেখো তোমাদের টোটাল জিনিসটা দিয়ে দিয়েছি। প্রথমে তোমাকে স্টোন এজ পড়তে হচ্ছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়তে হচ্ছে, ভেদিক এজ পড়তে হচ্ছে, মহাজনপদ পড়তে হচ্ছে, বুদ্ধিস্ট জৈনিজম পড়তে হচ্ছে, মৌর্য এন্ড পোস্ট মৌরিয়ান পিরিয়ড, তারপর তোমাকে গুপ্তা এন্ড পোস্ট গুপ্তা পিরিয়ড, সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি, এই টোটালটা হচ্ছে তোমাকে অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে পড়ছে। ওকে এটা তোমাকে পড়তে হবে। এর পিডিএফ চাইছো? আমি তোমাকে আগেও বললাম 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে, সেই লিংকে ক্লিক করে তুমি জয়েন করে যাও। নাম্বারটা কি 62 91 95 4979। ওকে চলো মিডিয়াল হিস্ট্রি চলে আসছি। মিডিয়াল হিস্ট্রি ক্ষেত্রে কিন্তু 7টা চ্যাপ্টার রয়েছে। কি কি? একটা হচ্ছে তোমাকে ইনভেশন অফ আরবস এন্ড তুর্কিস, নেক্সট হচ্ছে দিল্লি সুলতানেট, নেক্সট হচ্ছে বিজয়নগর বাহামারি এম্পায়ার, নেক্সট হচ্ছে তোমাকে ভক্তি সুফি মুভমেন্ট, এটা তোমাকে পড়তে হবে। নেক্সট হচ্ছে মুঘল পিরিয়ড, আর্ট এন্ড কালচার যেটা রয়েছে, আর্ট এন্ড আর্কিটেকচার যেটা, সেটা কিন্তু মুঘল এবং তার সঙ্গে দিল্লি সুলতানেট দুটোরই কিন্তু পড়তে হবে। আর 7 নম্বর হচ্ছে তোমাকে লিটারেচার, এটাও কিন্তু তোমার হচ্ছে এই দুটো পিরিয়ড অর্থাৎ মুঘল এবং দিল্লি সুলতানেটে কিন্তু পড়তে হবে। প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। ওকে চলো চলে আসছি মডার্ন হিস্ট্রি। মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা, প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। কোন কোন জায়গাতে প্রশ্ন পরীক্ষাতে আসে একদম ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদেরকে আমি এরপরে একটা কারা 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 বই নিয়ে ভিডিও চাও, কি বই পড়তে হবে, কোনটা বেস্ট বই, অতি অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আর এর সঙ্গে সঙ্গে যদি তোমাদের মধ্যে এটাও কোয়েরি থাকে যে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার কোশ্চেন আসে, সেটা যদি জানতে চাও তার জন্য তোমাদের একটা ভিডিও করে দেবো, অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ডিটেলস তোমাদের কিন্তু আগ্রহ চাই। যদি দেখি প্রচুর কমেন্ট এসছে তাহলে কিন্তু অতি অবশ্যই সেটা নিয়েও কিন্তু ভিডিও করে দেবো। ওকে চলো মডার্ন হিস্ট্রি চলে আসছি। মডার্ন হিস্ট্রি ক্ষেত্রে কি কি রয়েছে, অ্যারাইভেল অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়ান এটা আছে,
নেক্সট হচ্ছে তোমাকে রেজ এন্ড ডেভেলপমেন্ট অফ মারাঠাস, তার সঙ্গে তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত স্টেট গুলো ছিল, যেমন হচ্ছে তোমাকে মাইসোর, বেঙ্গল, পাঞ্জাব, আউথ, এইসব জিনিসপত্রগুলো তোমাকে পড়তে হবে। এবার তার সঙ্গে তোমাকে পলিটিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ইন কলোনিয়াল পিরিয়ড, এই সময় যে যে জিনিসপত্রগুলো হয়েছিল, ঠিক আছে, এগুলো পরীক্ষার কোশ্চেনে আসে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, এডুকেশনের ডেভেলপমেন্টটা কি কিভাবে হয়েছিল, ঠিক আছে, কখন উডের ডেসপাচ ছিল, কখন তোমার হচ্ছে ক্রিস মিশন ছিল, এই জিনিসপত্রগুলো পরীক্ষার কোশ্চেনে আসে। ওকে, তোমাকে পড়তে হবে। নেক্সট চলে আসছি যে নিউজ পেপার এন্ড ম্যাগাজিন, এটা তোমাকে পরীক্ষার কোশ্চেনে আসবে, প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে এখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিভোল্ট অফ 1857, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট জায়গা, এবং এখান থেকে কিন্তু উক্তিও পরীক্ষায় কোশ্চেনে আসে ভাই। তাই যদি না পড়ে থাকো শেষ করে এগুলোকে, নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে অনেকটাই পিছনে পড়ে যাবে। চলো, প্রিজেন্ট মুভমেন্ট এবং তার সঙ্গে তোমার হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট, এইসব জিনিসপত্রগুলো তোমাকে পড়তে হবে। সোশ্যাল এন্ড রিলিজিয়াস মুভমেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, পরীক্ষায় পড়তে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, কোথায় কোন সভা হয়েছিল, কবে হয়েছিল, এবং সেখানে কে সভাপতিত্ব করেছিল, এবং সেখানে কি ফিচার্স রয়েছে, মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে পার্টিসান অফ বেঙ্গল এন্ড স্বদেশী মুভমেন্ট, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন পরীক্ষাতে আসে। মুসলিম লীগ, দিল্লি দরবার, হোম রুল মুভমেন্ট, রেভলিউশনারি মুভমেন্ট, রাওলা অ্যাটাক, জালিয়ানবাগ ম্যাসাকার, নন কোঅপারেশন মুভমেন্ট, স্বরাজ পার্টি। যারা বাংলায় পড়তে চায় তাদের জন্য বাংলাও দেওয়া আছে, একদম পুরো দেখে নাও। এইভাবে জিনিসপত্রগুলোকে ধরে ধরে পড়ো, এইভাবেই পড়তে হবে, নাহলে পড়া মানে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে তোমার গিয়ে কি মহাত্মা গান্ধী এন্ড হিজ ইনিশিয়াল টাইম, মানে ইনিশিয়াল যে সমস্ত মুভমেন্ট গুলো হয়েছিল, সে যখন এসেছিল সেখান থেকে কি মুভমেন্ট করেছিল, সেই জিনিসপত্রগুলো। নেক্সট হচ্ছে সিভিল ডিসঅপিনিয়ন মুভমেন্ট, সাইমন কমিশন, গান্ধী আরউইন প্যাক্ট, পুনা প্যাক্ট, আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষ চন্দ্র বোস সম্পর্কে কিছু জানতে হবে। নেক্সট হচ্ছে ক্রিপস মিশন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ক্যাবিনেট মিশন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আর তারপর হচ্ছে তোমাকে প্রভিন্সিয়াল ইলেকশন। একদম মানে তোমার হচ্ছে সেই মার থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত টোটাল না তোমার কিন্তু এই 30টা চ্যাপ্টার রয়েছে, 30টা জায়গা কিন্তু ভালো করে পড়তে হবে। হলো, চলো একদম ডিভিশন কিন্তু বলে দিচ্ছি। নেক্সট চলে আসছি, আচ্ছা আরো কিছু জিনিসপত্র আমাদের রয়েছে, যেমন হচ্ছে তোমাকে মাউন্ট ব্যাটেন প্ল্যান রয়েছে, ওই মানে জাস্ট স্বাধীনতা আগের মুহূর্ত সম্পর্কে, কনস্টিটিউশন ডেভেলপমেন্ট, এটা তোমার হচ্ছে পলিসির মধ্যে দিয়ে পাবে, এবং তার সঙ্গে তোমার গভর্নর জেনারেল এবং মিসলেনিয়াস কিছু পার্ট রয়েছে। ইন্ডিয়ান পলিটির মধ্যে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেলস, পার্টস এন্ড শিডিউলস, ফিচার্স অফ কনস্টিটিউশন এন্ড প্রিএম্বল তোমাকে পড়তে ভালো করে, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল ডিউটিস, তার সঙ্গে তোমার হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, ইউনিয়ন ক্যাবিনেট, গভর্নর, স্টেট লেজিসলেচার, জুডিশিয়ারি, পঞ্চায়েত রাজ, সব পড়তে হবে। একদম যে যে জায়গার থেকে প্রশ্ন তোমাকে দিয়ে দিয়েছি সব পড়তে হবে, এগুলো তোমার থেকে ডাইরেক্ট প্রশ্ন পরীক্ষাতে আসে। ওকে, চলো চলে আসছি নেক্সট জায়গাগুলো, সেটা হচ্ছে তোমার কি ইলেকশন কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এমার্জেন্সি প্রভিশনস, কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট, অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, ক্যাট যেটাকে বলা হয় থাকে, পলিটিক্যাল পার্টিস, ন্যাশনাল এমব্লেম, প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ, তার সঙ্গে তোমার গিয়ে মেজর কমিশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো, এবং তার সঙ্গে তোমার কি মিসলেনিয়াস কিছু পার্ট রয়েছে। তো এই পার্টগুলো তোমাকে পড়তে হবে। ওকে, যদি না পড়ে থাকো এগুলোর উপর কাজ করো, এগুলোর উপর তোমাকে কিন্তু পড়তে হবে, পরীক্ষা কোশ্চেন আসবে। ওকে, চলো, যদি আমি আবার বলছি, যদি এগুলোর উপর স্পেশালিস্ট কোনো বই চাও যে স্যার কোন বইটা পড়লে ভালো হবে, সেটা নিয়ে আমি তোমাকে কিন্তু একটা আলাদা ভিডিও করে দেবো, কমেন্ট বক্সে কিন্তু লেখা চাই। যদি না লেখা দেখতে পাই তাহলে ভাববো যে তোমাদের ডিমান্ড নেই, তাহলে আমি কিন্তু বইয়ের ভিডিও আমি করবো না, ঠিক আছে, সবার কিন্তু লেখা চাই। চলো চলে আসছি জিওগ্রাফির জায়গাতে। তো এখানে আমি কি বলবো, সেখানে তোমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি প্রথমে বলি। এখানে ইউনিভার্স রয়েছে, সোলার সিস্টেম রয়েছে, আর্থ রয়েছে, রক্স রয়েছে, আর্থকোয়েক রয়েছে, ভলকানো রয়েছে, হিউম্যান এন্ড তোমাদের হিউমিডিটি রেইনফল রয়েছে, সাইক্লোন, অ্যাটমসফিয়ার রয়েছে, কন্টিনেন্ট এন্ড আইসল্যান্ড রয়েছে, তোমার হচ্ছে হাইড্রোস্ফিয়ার রয়েছে, মেজর লেকস এন্ড ওয়াটারফলস ইন দা ওয়ার্ল্ড, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, যেমন ভিক্টোরিয়া ওয়াটারফল কোথায় রয়েছে, পরীক্ষায় কোশ্চেন আছে, ঠিক আছে। চলো এর সঙ্গে কি আছে, টোপোগ্রাফি রয়েছে, গ্রাসল্যান্ড রয়েছে, মেজর ক্যানালস রয়েছে, মেজর রিভার রয়েছে, মেজর কান্ট্রিজ রয়েছে, ক্যাপিটাল কারেন্সি রয়েছে, মেজর সিটিজ রয়েছে, মেজর ল্যাঙ্গুয়েজ রয়েছে, মেজর ট্রাইবস রয়েছে, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি রয়েছে, মিনারেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেন্টার রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, ঠিক আছে, কার্টোগ্রাফি রয়েছে, অনেকগুলো থেকে কার্টোগ্রাফি থেকে কোনো কোনো প্রশ্ন চলে আসে, ঠিক আছে। আর মিসলেনিয়াস জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। যদি তোমার নাম্বার ডিভিশন জানতে চাও সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো, যে এইগুলোর মধ্যে কোন সেকশন থেকে বেশি নাম্বার এসছে পরীক্ষায় লাস্ট এই দীর্ঘ 30 বছরের প্রশ্নের মধ্যে। যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখো, জানিয়ে দেবো। আর কাট অফ নিয়ে তোমাদের কিন্তু একটা ভিডিও করে দেবো। এই তিনটে জিনিস কার কার চাই কমেন্ট বক্সে লিখে জানাও। চলো নেক্সট হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এটা গেল ওয়ার্ল্ড জিওগ্রাফি। এবার ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, সেখানেও কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন পড়তে হবে তোমাকে, ফিজিক্যাল ডিভিশন পড়তে হবে, মাউন্টেন পিকস পড়তে হবে, প্লেন ইন্ডিয়া পড়তে হবে, প্লেটিউ, পাসেস, কোস্টাল এরিয়া, তোমার হচ্ছে ডেজার্ট, লেক, ওয়াটারফল, গ্লেসিয়ার, ড্রেনেজ সিস্টেম, এই সমস্ত কিছু তোমাকে পড়তে হচ্ছে।
ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে রিভার প্রজেক্ট রয়েছে, ক্লাইমেট রয়েছে, সয়েল রয়েছে, ফরেস্ট রয়েছে, এগ্রিকালচার, মিনারেল, মেজর, এগুলো তোমাকে পড়তে হচ্ছে। ঠিক আছে, এগুলো দেখে নিও, এখান থেকে তুমি পড়তে হবে তোমাকে। ঠিক আছে, এর পিডিএফ চাপ নেই, তোমাকে আমি দিয়ে দেবো। তো তার জন্য তোমাকে কি করতে হবে, 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে, সেটা ক্লিক করে জয়েন করে যাবে। এই সিলেবাসটা টোটাল পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে স্কিপ করছি। ইন্ডিয়ান জিওগ্রাফি, এখানে ইকোনমিক্স এর টোটাল জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এছাড়া তোমার যে ইকোনমিক্স এর এই পার্টটাও রয়েছে, তোমার টোটাল 17টা তোমার হচ্ছে চ্যাপ্টার রয়েছে। স্ট্যাটিক জিকের অনেক পার্ট রয়েছে যেগুলো পরীক্ষায় কোশ্চেনে আছে, যেমন আর্ট এন্ড কালচার, ফেস্টিভ্যাল, ড্যান্স, মিউজিক, পেন্টিং, এইসব জিনিসগুলো বাকি কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এই টোটাল আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তার জন্য কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও। নাম্বারটা হচ্ছে 62 91 95 4979। চলো, স্ট্র্যাটেজিক্যাল এই পার্টগুলো টোটাল দেখতে পাচ্ছি যে আমাদের 22 খানা পার্ট রয়েছে। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়, বোঝা গেল? তাহলে এই জিনিসপত্রগুলো আমাদের কিন্তু পড়তে হচ্ছে। আর জিআই এর জন্য কি পড়তে হবে স্যার? স্যার এগুলোর মধ্যে জিআই দেখতে পেলাম না। জিআই এর জন্য কিন্তু তোমাদের কিন্তু অলরেডি সৌদীপ স্যার ভিডিও করে দিয়েছেন শুধু জিআই এর জন্য। তো সেখানে আমি আর মানে কথা বলছি না। স্যার যেখানে যিনি নিজে সেখানকার এক্সপার্ট, যিনি সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে একদম ছোট থেকে জিনিস মানে জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত নিয়ে যান, তো তিনি যেখানে জিনিসটা করে দিচ্ছেন সেখানে আমার কথা বলার কোনো মানেই হয় না। ঠিক আছে, তো চলো, তো এবার তোমাদের বলে রাখি, তোমাদের টোটাল কিন্তু যারা ফ্রি ক্লাস করতে চাইছে, যাদের মোটামুটি ভাবে একটা জায়গা তৈরি আছে, যারা ফ্রি ক্লাস করতে চাইছে, তাদের জন্য কিন্তু রুটিন হচ্ছে এটা। সকাল 11টার সময় আমি কিন্তু তোমাদেরকে জিকের মধ্যে অ্যাকচুয়ালি মেইনলি তোমাদেরকে আমি এখানে সায়েন্সের ক্লাস নিয়ে থাকি। মেইনলি তোমাদের এখানে আমি সায়েন্সের ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, এখানে আমি মেইনলি সায়েন্সের ক্লাস নিয়ে থাকি, যেটা আমি নিয়ে থাকি। 1টার সময় নয়, এখন বর্তমানে 2টোর সময় তোমাদের এখন জিআই স্যার মানে জিআই ক্লাস নিচ্ছেন শুভদীপ স্যার। ঠিক আছে, এটা সোম থেকে শুক্র এবং কখনো কখনো শনি রবিও হয়ে থাকে, এবং শনি রবিবার কিন্তু তোমাদের কিন্তু স্পেশাল ক্লাস থেকে থাকে এই চ্যানেলের মধ্যেই। তাই যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাই অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট বলে রাখি, সায়েন্সের ক্লাসটা আমি সকাল 11টার সময় নিয়ে থাকি। তোমাদের টোটাল সায়েন্সের রুটিনটাও দিয়ে দিচ্ছি। মন্ডে, ওয়েডনেসডে, মন্ডে আমি পিওয়াইকিউ করাই, ওয়েডনেসডে ফিজিক্স করাই, থার্সডে কেমিস্ট্রি করাই, ফ্রাইডে ফিজিক্সের নিউমেরিক্যাল করাই, এবং সানডে তোমাদের এমসিকিউ করে। টোটাল হচ্ছে তোমাদেরকে সায়েন্সের এই ক্লাসের টোটাল রুটিন, এই অনুযায়ী কিন্তু ফ্রি ক্লাস হয়ে থাকে। তো এবার একটু ভালো করে একটা মন দিয়ে কথা শোনো। যারা কোথাও না কোথাও পড়েছো, বেসিক নলেজ রয়েছে, তারা বই পড়ো, যে জায়গাগুলো থেকে পড়েছো, এবং তারপর এই ফ্রি ক্লাসগুলো করো, অনেকটা হেল্প পাবে। ঠিক আছে, এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু যাদের বেসিক ক্লিয়ার নেই, একদম বাজে অবস্থা রয়েছে, কোনোদিন বহু দুর্দান্ত কোনো সম্পর্ক নেই, বহুদিন আগে পড়েছো, বা ভাবছো এই মতো অবস্থাতে এখন আমার আর কোনো উপায় নেই, সামনে পরীক্ষা চলে এসছে, আমাকে জাস্ট কোমর বেঁধে লেগে পড়তে হবে, তার জন্য আমি একটা কথা বলবো, আর কোনো দেরি নয়, আর কোনো দেরি নয়। কারণ 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আগামী 6 মাসের মধ্যে তোমার পরীক্ষা রয়েছে, আর 6 মাসের মধ্যে কিন্তু এতগুলো সিলেবাস কমপ্লিট করতে হবে, তার মধ্যে কিন্তু এখনো জিআই তোমাদের ইনক্লুড করিনি। বুঝতে পারছো চাপটা? বুঝতে পারছো? তাহলে যদি এই চাপটা রিলিজ করতে হয়, তার জন্য মুশকিল আসান আমরাই করে দিয়েছি। কি সেটা? সেটা হচ্ছে বন্দে ভারত স্পেশাল 500 ব্যাচ। স্যার 1000 ছিল যে, 1000 এখন আর নেই, ব্যাচ ফুল। 1000 থেকে 1100 হয়েছিল, ব্যাচ ফুল হয়ে গেছে সেটাও। তো তোমাদের জন্য এখন বন্দে ভারত 500 ব্যাচ রয়েছে। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে বন্দে ভারত স্পেশাল 500 ব্যাচ তোমাদের জন্য এনেছে, কারণ তোমাদের যখন যে মুহূর্তে ব্যাচটা ফুল হয়ে যায়, তখনই তোমাদের বেশি চাউর পড়ে। এখন ব্যাচ রয়েছে, এখন তোমাদের মধ্যে বিন্দাস এই 14 তারিখে হবে, তো বিন্দাস নেব, তখন দেখা যাবে। এই যে জিনিসটা দেখতে পাই না, এই যে মেন্টালিটি দেখতে পাই, যখন ব্যাচ ফুল হয়ে যায়, স্যার আমি নিতে পারছি না, কি করব? এত ফোন আসে, এত মেসেজ আসে, কি করে দেখবো ভাই? আর একটা সিট লিমিটেড থাকে, আমি কত ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব? তো যদি তোমাকে নিতে হয়, তুমি কিন্তু এটা নিতে পারো, একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে হিরো লেভেল পর্যন্ত তোমাদের শেখানো হবে। তোমাদের শুরু হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে, যদি নিতে চাও নিয়ে নিতে পারো। কি আছে এর মধ্যে? 250 ঘন্টা বেশি লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, তার সঙ্গে অর্থাৎ তোমার এরকম কোনো চিন্তা নেই যে আমার টাইমের সঙ্গে ম্যাচ করছে না, তাহলে সেক্ষেত্রে কি করবে, তোমার প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও রয়েছে, তুমি 1 বছর মধ্যে এটা দেখতে পাবে। 235 খানা টেস্ট সিরিজ রয়েছে, 17 খানা ইবুক রয়েছে, যার মধ্যে প্রায় 2500 পাতার তোমার হচ্ছে কন্টেন্ট রয়েছে, সেগুলো তোমাকে শেষ করতে হবে। আর কি রয়েছে? 23 খানা ভিডিও কোর্স রয়েছে, এবং 1 খানা হার্ড কপি বই রয়েছে, যেটা বন্দে ভারত এক্সপ্রেস বই, যে বইটা তোমার বাড়িতে পৌঁছাবে 10 দিনের মধ্যে। একটা এনটিভিসি পাস করার জন্য আর কিছু লাগে না, বোঝা গেল? তো এই টোটাল জিনিসটা তোমাকে করা হয়েছে। এখানে 500 জনাই ভর্তি হতে পারবে, 501 জন কিন্তু নয়। ওকে, যেই মুহূর্তে সিট ফুল হয়ে যাবে, ব্যাচ উঠে যাবে, আগের বারের মতো শতবার রিকোয়েস্ট করলে আমি কিছু করতে পারবো না, সরি। কিভাবে নেবে?
প্রসেস বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, এই যে 500 জন ভর্তি হবে এদেরকে আমরা দায়িত্ব নিয়েছি এমন ভাবে পড়াবো যাতে এখান থেকেই তোমরা কমন পাও, এর বাইরে তোমাকে আর কোনো জায়গা, কোনো বই, কোনো জায়গা কিছু ঘাটতে না হয়। একদম এই ব্যাচটা নিয়ে নিলে জীবনে বেস্ট জায়গা তুমি চলে এলে, আর কিছু তোমাকে করতে হচ্ছে না। ওকে, কিন্তু এটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই যে 6 মাস তোমাদেরকে যা কিছু করব, প্রচুর টর্চার কিন্তু আমরা করবো, সেই টর্চার কিন্তু সহ্য করতে হবে মুখ বুঝে, তবে সাকসেস পাবে। আর যেই মুহূর্তে তুমি সাকসেস পেয়ে এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, যে অ্যামাউন্ট নিয়ে তুমি এই ব্যাচে জয়েন করেছো সেই অ্যামাউন্টটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিফান্ড ব্যাক করে দেওয়া হবে। বোঝা গেল? তার মানে এক কথা সম্পূর্ণ ফ্রিতেই তুমি জিনিসপত্রগুলো পড়ছো। আমাদের শুধুমাত্র একটা জিনিস চাই, সিলেকশন চাই, আর কিচ্ছু না। ওকে, তো কিভাবে নেবে চলো দেখে নি। প্রথমে তোমাকে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করার পরে প্রথম যে ভুলটা তুমি করবে, এই গভর্নমেন্ট জব সিলেক্ট করবে। স্যার আমি তো গভর্নমেন্ট জব দিচ্ছি, আমি তো স্টেট গভর্নমেন্ট জব দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আড্ডা 24/7 হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী একটি ইনস্টিটিউশন, যেখানে বাংলাতেও পড়ানো হয়, যেখানে তামিলেও পড়ানো হয়, যেখানে হিন্দিতেও পড়ানো হয়, যেখানে তেলেগুতেও পড়ানো হয়, যেখানে মারাঠিতেও তোমার হচ্ছে কনভোকেশন হয়ে থাকে। তো তোমার মারাঠিতে ক্লাস চাই না, তেলেগুতে ক্লাস চাই না, তোমার বাংলাতেই ক্লাস চাই, তার জন্য অ্যাপকে বোঝাতে হবে। আর অ্যাপটা সেইভাবে তৈরি হয়েছে যে স্টেট এক্সাম সিলেক্ট করে যখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তখন সেটা বাংলায় আসবে। বোঝা গেল? তোমার এই 500 জনের ব্যাচের মধ্যেই তোমাকে আসতে হবে। তো তার জন্য কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। হলো? এরপর তুমি দেখবে যে যখন আড্ডা 24/7 নিচে ওয়েস্ট বেঙ্গল লেখাটা লেখা আছে, একদম সঠিক জায়গায় চলে এসছো। এবার তুমি দেখো ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করার পর প্রথমে তুমি দেখতে পাবে এই জায়গাটায় রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, এই জায়গাটা ক্লিক করো। হয়ে গেল? ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখবে প্রথমেই রয়েছে ফার্স্ট একদম অপশনে বন্দে ভারত স্পেশাল 500 ব্যাচ। ক্লিক করো। ক্লিক করা হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা রয়েছে যেখানে তোমার রয়েছে দেবা 15 বা অন্য কোনো কুপন কোড থাকতে পারে, যে কোনো সময় যে কোনো রকম এরকম কুপন কোড ভ্যারি করে থাকে। তো এই জায়গাটা ক্লিক করবে, কারণ এটাই তোমার 2198 টাকা পড়বে, এত টাকাও তোমার পড়বে না, কমিয়ে দিচ্ছি। ওকে, এটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমার দুটো কাজ। এক নাম্বার, এই যে ইউজ কয়েনটা আছে এখানে একটা টিক মারবে। 2 নম্বর হচ্ছে এই যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে তোমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট কোড লিখতে হবে। ঠিক আছে? সেই কোডটার নাম কি? সেই কোডটা হচ্ছে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। যেই লেখা হয়ে গেল, এই যে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করতে হবে, নিচেরটাই কিন্তু নয়। বারবার করে বলছি Y785 ইউজ করার পর এই নিচের অ্যাপ্লাইটা ক্লিক করবে না। অনেকে টাকা পেমেন্ট হয়ে যায়, তারপর বলো যে স্যার আমি তো বেশি পেমেন্ট করে ফেলেছি, এখন কিছু করাবে না, না হয় না। ঠিক আছে? তো অতি অবশ্যই Y785 কোডটা ইউজ করার পর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে। হয়ে গেল? দেখবে দাম হয়ে গেছে 2121 টাকা। এবার বাইন অপশনটা ক্লিক করো। দেখো তোমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। আমি জাস্ট এখানে একটা আরবিটারি একটা নাম্বার দিয়ে দিয়েছি, তুমি এখানে তোমার টোটাল অ্যাড্রেসটা দেবে। কেন? ওই যে বইটা তোমার বাড়িতে পৌঁছাবে, তার জন্য তোমার টোটাল অ্যাড্রেসটা চাই। অ্যাড্রেস দিলে কন্টিনিউ করলে, এবার দেখো এই জায়গাটা এসে অনেকে ঘাবড়ে যাও না, এটা জাস্ট অ্যালার্ট মেসেজ। তুমি সঠিক অ্যাড্রেস দিলে এখানে জাস্ট আই কনফার্ম করে দাও, হয়ে গেল। এবার তুমি জাস্ট ইউপিআই, যদি তুমি গুগল পে করতে তার জন্য ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যা খুশি সেটার মাধ্যমে খুশি তুমি পেমেন্টটা করে দাও। যেই পেমেন্ট হয়ে গেল দেখবে সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন বলে তোমার কাছে একটা মেসেজ এসেছে, তার মানে তোমার সিট কনফার্ম। এই 500টার মধ্যে তুমি এনলিস্টেড হয়ে গেলে। ওকে, যেই এনলিস্টেড হয়ে গেলে তারপর তুমি দেখতে পাবে যে এই যে আড্ডা 24/7 যে স্টোরটা ছিল, এই স্টোরের পাশে মাই কন্টেন্ট অপশনে তুমি কিন্তু এই ব্যাচটা দেখতে পাচ্ছ। ওকে, তারপর তুমি সেখানে গিয়ে এখন এই যে 2500 পাতা কন্টেন্ট রয়েছে সেটা এখন পড়তে পারো। 16 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। আর কোনো কথা নয়, এই জিনিসপত্রগুলোকে এখন ভালো করে পড়ো এবং তারপর তুমি নিজের মতো করে বাকি জিনিসপত্রগুলোকে পড়ো। দেখো প্রচুর ভিডিও করে দেওয়া আছে, সেগুলোকে শেষ করো। 16 তারিখ থেকে যখন তোমাদের ব্যাচ শুরু হবে তখন কিন্তু আর নিঃশ্বাস ফেলার সময় থাকবে না। ওকে, তা এই টোটাল বিষয়। যদি এর পিডিএফ পেতে চাও তাহলে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। তোমার কাছে অটোমেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক চলে, সেটা ক্লিক করে জয়েন করে যাও। ভাই এত ফোন করো না, আমি এত ফোনের রিপ্লাই দিয়ে উঠতে পারছি না। জাস্ট 2 দিন আগে আমার হোয়াটসঅ্যাপটা ব্লক হয়ে গেছিল, কারণ একদিক থেকে ভালো লেগেছে তোমরা টিচার্স উপলক্ষে এত পরিমাণে উইশ করেছো। প্রায় 18,000 মেসেজ ঢুকেছো জানো একদিনে, 18,000, 18,000। তো তার জন্য কি হচ্ছে, মানে হোয়াটসঅ্যাপটা পুরোপুরি মানে হয়তো কোনো ভেবে গেছে যে ইলিগাল কোনো কমিউনিকেশন হচ্ছে, তার জন্য পুরোপুরি ব্লক হয়ে গেছিল। দীর্ঘ 12 ঘন্টা তার সঙ্গে লেগে থেকে ফাইনালি মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে রিট্রিভ করতে পেরেছি। তাই তোমাদের যদি কমিউনিকেশন করতে হয় তুমি জাস্ট আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেই কথা বলো, বাট ফোন করো না ভাই। ফোন করলে আমি ফোন তুলতে পারবো না এত। ঠিক আছে? তোমার যা কোয়ারি তুমি ওই
62 91 95 94 এই নাম্বারই হোয়াটসঅ্যাপে করে রাখো, তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো সময় করে। ওকে, আর মাথায় রাখো এই হলো প্রসেস, কিভাবে নিতে হবে স্যার এই টোটাল প্রসেস তোমাকে বলে দিয়েছি। ওকে, মনে রেখো কুপন কোডটা হচ্ছে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। আর নাম্বারটা কি বললাম, জাস্ট এই নাম্বারে লিখে গিয়ে হাই লিখে পাঠাও, ব্যাস। ওকে, এখানেই তুমি কিন্তু তোমার পিডিএফ পেয়ে যাবে। ওকে, যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অতি অবশ্যই যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী পরশুদিন একটা দুর্ধর্ষ সেশন নিয়ে, যেখানে আমরা কিন্তু ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন পড়বো। তো প্রত্যেকে কিন্তু সকাল 11টার সময় আমি দেখতে চাই, এবং নিজেকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।